নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে ডাল। ডাল বাঙালির শুধু কেন, পুরো ভারতবর্ষের ভাতের মতন ডাল একটা দৈনন্দিন খাবার। এটা আমি কিভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে আমি এক বাটি মুসুরি ডাল নিয়ে নিয়েছি। একদম ডালটা পরিষ্কার আছে। এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি ঢেলে আমি 2 থেকে 3 বার জল দিয়ে পাল্টে পাল্টে আমি কচলে ভালোভাবে আমি ধুয়ে নেব। আমি এখানে ডালটা 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ওই 10 মিনিটের জন্য। ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন ডালটা আমার কতটা ফুলে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। এবার আমি ভিজিয়ে রাখা ডাল জল সমেত আমি দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি ফুটতে দেব। আমার এখানে ডালটা ফুটে এসেছে। এবার আমি উপরের যে ফেনাটা আছে সেটা আমি আস্তে আস্তে ফেলে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি ফেনাটা ফেলে দিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে নেব। ঢেলে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল। ওই 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কালো জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। সেই সাথে সাথে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ডাল রান্না করে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই ডালটা খেতে কেউ পছন্দ করে আলু মাখার সঙ্গে, কিংবা কেউ পছন্দ করে আলু ভাজা আর বেগুন ভাজার সঙ্গে। আমার এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো ওই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে আমি ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। আমার এখানে টমেটো নরম হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি 2 মিনিট ধরে একটু কষে নেব যাতে ডালের কাঁচা গন্ধটা একটু চলে যায়। এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো হয়। আমি এখানে 2 মিনিট ধরে ডালটা ভালোভাবে কষে নিয়েছি। আর আপনারা এইভাবেও ডালটা খেতে পারেন, এটাও রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এবার আমি দিয়ে দেবো আমার প্রয়োজন মতন জলটা দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ফুটতে দেব। আমার এখানে ডালটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। কাঁচা লঙ্কা চিনিটা দিয়ে আমি ডাল রান্না করে নেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার কিন্তু একদম ডালটা রেডি হয়ে গিয়েছে। আমি এরকম না ঘন না পাতলা, মিডিয়াম আমি ডালটা রান্না করে নিয়েছি। একদম রেডি আমার ডালটা। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মসুরি ডালের রেসিপি।
আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।